ওই যে ছাত্র ভাইয়ের মৃত্যুর বিনিময়ে আমরা দেশে স্বাধীন পাইছি। আমার কিছু কইবার দে, সব তুই বলে আমি কি কইয়াম, ঠিক আছে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশবাসী। যে এছাড়া অরিজিনালি বুবা কথা কথা না কানে শোনে না, এই যে টিভি সিনেমাত মানছে আর মুহা মোবাইলটা বলে দেখে বুঝতে পারছে যে দেশ স্বাধীন হয়ে গেছে কালকে। ছাত্র ভাইয়েরা দেশ স্বাধীন করছে আন্দোলন কইরা। তো হ্যাঁ বুঝালো, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক বাপের বুক খালি হয়েছে, অনেক বড় ভাইয়ের বুক খালি হয়েছে, অনেক ছাত্র জনতা মারা গেছে এই দেশে গন্ডগোল কইরা। আরো বুঝলো আকাশ পথে অনেক লোক পলাই গেছে, এখনো পলাইতেছে। যারা পলাই যাওয়ার তো গেছেই, আর যারা আছে যারা অপরাধী তারা অপরাধী, তাদের বিচার আমার সেনাবাহিনী করবে। সেনাবাহিনী নিজে দায়িত্ব নিছে। হ্যাঁ দেশবাসীর এটাই করতেছে যে আমরা কিছু কিছু সংখ্যক লোক আছে খুবই চালাক চতুর, যারা পাঁচ আটা লোক, তারা দুই নৌকা দিপাও দেয়। এরকম এই আমাদের দেশে যে গতকালকে থেকে আজকে পর্যন্ত অনেক বাড়ি ঘর জ্বালাও পোড়াও এই সেই ইত্যাদি করা হইতেছে। তো কেউ মনের রাগে, কেউ পারিবারিক দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি। তারপরে যেমন আমাদের দেশে সংখ্যালঘু লোক আছে, যেরকম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তারা সবাই মিলে কিন্তু এই আন্দোলনটা করা হয়েছে। আমার পাগল ভাইয়ের এটাই বক্তব্য, দেশবাসীর কাছে এটাই আবেদন, যাতে করে আমরা ওই পারিবারিক দ্বন্দ্বের কারণে কারো যে সুযোগ বুঝা সুযোগের সদ্ব্যবহার কইরা কারো বাড়িতে আগুন না দেই, কারো সম্পদ নষ্ট না করি, আবার কারো মায়ের বুক যেন আমরা খালি না করি। এটাই আমরা দুই ভাইয়ের এটাই একটা আকুল আবেদন সারা দেশবাসীর কাছে এবং সেনাবাহিনীর কাছে। এটাই আমাদের আশা, আপনারাও সারা বাংলাদেশের চতুর্পাশে নজর দিবেন। সবাই তো আর ওই আমার মতো হের মতো না, অনেকেরই মনে শয়তানি আছে, মানে এক বেড়া ফাঁদ মারবো 7 বেড়ার দোষ হইব, যেতে পারে না ফাঁদ মারবো, খেতে পারেন না একটা একটা করে দরবার। সবাই তো ফাঁদ মারার লোক না, কি ভাই? হ্যাঁ এটাই দেশবাসীর কাছে আবেদন, সবাই সতর্ক থাকবেন, কান চোখ সবকিছু খোলা রাখবেন, যাতে করে পারিবারিক দ্বন্দ্বের কারণে এই সুযোগ সদ্ব্যবহার আমরা কেউ করতে না পারি। সবাই সচেতন থাকুন। আসসালামু আলাইকুম।